20 জানুয়ারি বিশেষ একটি দিন। বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, গণিতজ্ঞ, বিজ্ঞানী অ্যাম্পিয়ারের জন্মদিন। আমরা সকলেই জানি বিজ্ঞান আমাদের বর্তমান জীবনে সমাজের কাছে এক বিশেষ উপহার। উপহারের যারা স্রষ্টা তারা হলেন বিজ্ঞানীরা। তাদের বিস্তৃত জ্ঞান, চিন্তা ও সমগ্র কর্মজীবনেরই ফল হলো আজকের এই আধুনিক বিজ্ঞান। অ্যাম্পিয়ার সম্পূর্ণ নাম আন্দ্রে মারি অ্যাম্পিয়ার। তিনি জন্মগ্রহণ করেন 1775 সালে ফ্রান্সের পোলোমিও লিওতে। তার বিশেষ আবিষ্কার তড়িৎচুম্বকত্বের জন্য তিনি খ্যাতি লাভ করেন। তার এই আবিষ্কারের সম্মান হিসেবে তড়িৎ প্রবাহ মাত্রার আন্তর্জাতিক একক অর্থাৎ এসআই একক হয় অ্যাম্পিয়ার। তিনি পর্যবেক্ষণ করেন দুটো সমান্তরাল পরিবাহী তারের মধ্য দিয়ে একই দিকে তড়িৎ প্রবাহ পাঠালে তা দুটি পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ তারে তড়িৎ প্রবাহ পাঠানোর ফলে তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। সেই চৌম্বক ক্ষেত্রের জন্যই একই দিকে প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে এবং বিপরীত দিকে প্রবাহ হলে তারা পরস্পরকে বিকর্ষণ করে। এই একই বিষয়কে বোঝার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ব্যাটারি, 12 ভোল্টের লেড অ্যাসিড ব্যাটারি, আর একটি দণ্ডচুম্বক শলাকা আমি নিয়ে নিয়েছি এটা, আর সঙ্গে তড়িৎ চুম্বক সমান্তরাল পরিবাহী হিসাবে আমি নিচ্ছি এখানে একটা সলিনয়েড। এখানে একটা সলিনয়েড নিচ্ছি। সলিনয়েড এটা আসলে একটা অন্তরিত তামার তার। একে আমি একটা চোঙের গায়ে জড়িয়ে আসলে এমন রূপ বানিয়েছি। এবারে এর দুই প্রান্তে যদি তড়িৎ প্রবাহ করা যায় তাহলে এতে আসলে এই পাশাপাশি তার পরস্পরকে আকর্ষণ করবে এবং এরা সংকুচিত হতে চাইবে, এরকম করে সংকুচিত হতে চাইবে। দেখা যাক কতটা সংকুচিত হয় বা আদেও সংকুচিত হয় না। তাহলে আমি তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি। তারগুলো পরস্পরকে আকর্ষণ করছে এবং সংকুচিত হতে চাইছে, কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রার মান খুবই উচ্চমানের হচ্ছে, তাই তারটা পুড়ে যাওয়ার উপক্রম করছে। আকর্ষণ তো করছে, ওয়াও! এবং শুধু আকর্ষণ নয়, এই সলিনয়েডের দু প্রান্তে আসলে কিন্তু চুম্বক মেরুরও সৃষ্টি হবে। আসলে এই সলিনয়েডটাই একটা টেম্পোরারি ম্যাগনেট তৈরি হবে। যতক্ষণ এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করব ততক্ষণ কিন্তু এটা ম্যাগনেট থাকবে। সেইটা দেখার জন্যই আমার কাছে রয়েছে একটা পার্মানেন্ট ম্যাগনেট। তড়িৎ প্রবাহ করার ফলে এন মেরু আকর্ষিত হয়েছে, তার মানে এখানে এস মেরু সৃষ্টি হয়েছে। এবার যদি তড়িৎ প্রবাহটার দিক পাল্টে দেই তখন কোন মেরু আকর্ষণ করবে? এর জন্য প্রথম এর অসিলেশনটাকে থামিয়ে নেব। এখন এন মেরু রয়েছে, এবার প্রবাহটাকে উল্টো দিকে করার সঙ্গে সঙ্গে এস মেরু আকর্ষিত হচ্ছে। অর্থাৎ এর তড়িৎ প্রবাহের দিক অনুযায়ী এর এন মেরু এবং এস মেরু কিন্তু তৈরি হচ্ছে। প্রবাহিত হোক শিক্ষা মানুষের প্রতিটি শিরা ও ধমনীতে, প্রসারিত হোক শিক্ষা সমাজের প্রতিটি পুরুষ ও নারীতে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আকর্ষণ করছে, এটাই বিজ্ঞানী অ্যাম্পিয়ার তখন প্রমাণ করেন।